কে সমান সমান 2 হলে তার কোনো সমাধান থাকবে না। স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.5-এর 2-এর 2 নাম্বারটি করাবো। দেখো কি দেওয়া আছে, যে কের কি মানের জন্য নিচে জোড়া রৈখিক সমীকরণগুলোর কোনো সমাধান থাকবে না। আচ্ছা, আমরা আগের অঙ্কটিতে কি করেছি, যে অসীম সংখ্যক সমাধান থাকবে। তো আমরা কি সূত্র দিয়ে করেছিলাম, যে a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। আর এখানে কি বলেছে, যে আমাদের সমাধান থাকবে না। আচ্ছা, সূত্রটি কি মনে করো তো একবার, a1/a2 b1/b2 আর নট ইকুয়াল c1/c2। তার মানে এই দুটি, মানে প্রথম আর দ্বিতীয় অনুপাতটি সমান হবে, কিন্তু তৃতীয় অনুপাতটি সমান হবে না। ধরো প্রথম অনুপাতটি 2 ভাগের 1 বেরোলো, দ্বিতীয় অনুপাতটিও 2 ভাগের 1 বেরোতে হবে, কিন্তু তৃতীয় অনুপাতটি কি হবে, আলাদা হবে, মানে 2 ভাগের 1 হবে না, তাছাড়া যে কোনো সংখ্যা হবে, ধরো 1 হবে। ঠিক আছে, এমন ধরনের আর কি। তো চলো আমরা এই সূত্রে ফেলে অঙ্কটি করি। তো কি কি দেওয়া আছে আগে তুলে নিব। যে দেওয়া আছে, আচ্ছা কি আছে, 3x + y = 1। আচ্ছা, এটাকে সাজিয়ে নিই। কীভাবে সাজাবো, এই ওয়ানটিকে লেফট সাইডে নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসবো। তো 3x + y, তো +1টি বাম পক্ষে নিয়ে আসলে কী হবে, -1। হ্যাঁ, আমরা তো করেই আসছি এগুলো। তো এটা কি 1 নাম্বার ধরো। তো এটাকেও করো। এখন কি আছে, যে এবং কি আছে, 2k - 1x প্লাস k - 1y ইকুয়াল 2k + 1। আচ্ছা দেখো, তো এটাকে সাজিয়ে নেই। 2k - 1x প্লাস k - 1y। আচ্ছা, এটিকে তোমরা মনে মনে ব্র্যাকেট ধরে নাও। এটিকে দেখো, ব্র্যাকেটের বাইরে কি আছে, প্লাস চিহ্ন। তো বাম পক্ষে নিয়ে আসলে কি হবে, মাইনাস, তাই না? তো মাইনাস, আচ্ছা এটা মাইনাস কিন্তু, হ্যাঁ, -2k + 1। ভিতরটি আর চেঞ্জ হবে না, বাইরেরটি যদি চেঞ্জ করো, ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরেরটি যদি চেঞ্জ করো, তাহলে ভিতরটি চেঞ্জ করতে আর হবে না। তো সমান সমান চিহ্নে ডান পক্ষে তো যেটা ছিল, এটা তো বাম পক্ষে নিয়ে আসলাম, তো আর থাকলো কি, 0। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, তো এখানে কি কি হলো দেখো তো। এখানে a1 কত দেখো তো, মানে x এর সহগ, 1 নম্বর সমীকরণে x এর সহগ মানে 3। b1 কত, 1 নম্বর সমীকরণে yটি আর কি। ঠিক আছে, এখানে y কি আছে, y এর সহগ কি আছে, কিছু নাই, কিছু নাই মানে 1। আর c1 কি, সংখ্যাটি, তাই না, সংখ্যাটি কি আছে, -1। ঠিক একই রকমভাবে 2 নম্বর সমীকরণটি এখন দেখো, যে a2 কত, 2k - 1, 2k - 1। b2 কত, y এর সহগ মানে k - 1। আচ্ছা, c2 কত, -2k + 1। দেখো মাইনাস চিহ্নটি কিন্তু ভুলবে না, 2k + 1। ঠিক আছে, তো এটুকু তো তোমরা করতে পারবে, এখানে কোনো অসুবিধাই নেই। তো এখন কি করব আমরা, এখন এই যে দেখো মেন সূত্র করব, যে সমাধান থাকবে না, মানে এই সূত্রটি এখন ইউজ করব। ঠিক আছে, তো সূত্রটি কি, যে a1/a2 সমান সমান b1/b2 অসমান c1/c2। তো তো চলো আমরা এখানে করি, যে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, তো যদি যদি কি সূত্রটি কি হয়, a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। এই সূত্র অনুযায়ী যদি কোনো সমীকরণ থাকে, তাহলে তার কোনো সমাধান থাকে না। ঠিক আছে, তো মান বসিয়ে দাও। a1 কত, 3, a2 কত, 2k - 1 সমান সমান b1 কত, 1, আর b2 কত, k - 1। আচ্ছা, আর এটি কি আছে দেখো তো, নট ইকুয়াল c1/c2 কি দেওয়া আছে, -1, আর তলে কি আছে c2 কত,
2k প্লাস 1, এটি তো। এখন দেখো কোনো কিছু কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, হ্যাঁ এখানে কাটাকাটি যাচ্ছে, চিহ্নটি উপরে তোলে সেম সেম চিহ্ন থাকলে ক্যান্সেল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা করে নিলাম। এখন কি করব দেখো, আগের মতোই যে এখন করব আমরা প্রথম এবং দ্বিতীয় মানে অনুপাতটাকে নিয়ে করব। তো প্রথম এবং দ্বিতীয় অনুপাতটি নিব, যে লিখব প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে। প্রথম অনুপাতটা কি আছে দেখো, 3 2k মাইনাস 1, আর দ্বিতীয় অনুপাতটি কি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই k মাইনাস 1। তো এই দুটোকে করো। দেখো এখন আমরা কি করব, এখন আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন কিভাবে করতে হয়, এটা দিয়ে এটা পূরণ, এটা দিয়ে এটা পূরণ, তাই না? তো করো, 3 সাথে কে পূরণ করলে 3k, তারপরে মাইনাস আছে মাইনাস, 3 সাথে 1 পূরণ করলে 3 হয়, 3 অক্ষে 3, তাই না? সমান সমান, এখন 2 সাথে 1 পূরণ করলে 2 অক্ষে 2, সাথে কে আছে মাইনাস, 1 সাথে 1 পূরণ করলে 1 অক্ষে 1। এখন সদৃশ রাশিগুলোকে একসাথে করো, দেখো 3k আর 2k আছে না, এগুলোকে একসাথে করি আর সংখ্যাটাকে আরেকসাথে করি, তাই না? তো 3k এই সমান সমান চিহ্নের ডান পক্ষে 2k টি বাম পক্ষে নিয়ে আসলে কি হবে মাইনাস 2k, চিহ্নের পরিবর্তন হয়ে গেল। তো সমান সমান চিহ্নের ডান পক্ষে কি আছে মাইনাস 1, তো এই সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস 3 আছে, প্লাস 3 হয়ে যাবে। তো দেখো এটাকে প্লাস এটাকে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো, 3k থেকে 2k গেলে কত 1k, মানে একটি কে, কিন্তু একটি কি আছে না, এক দেওয়ার আর প্রয়োজন নেই। চিহ্ন কি হবে বড়টির আগে, মানে 3-এর আগে প্লাস আছে, প্লাস না দিলেও হবে, আগে কোনো সংখ্যা বা কিছু নেই। তো এটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে, 3-এর থেকে 1 গেলে 2, চিহ্ন কি বড়টার আগে চিহ্ন, তো প্লাস হবে, এখানেও দিতে হবে না। তো আমাদের কে এর মান কত নির্ণয় হলো, আমাদের কে এর মান নির্ণয় হয়ে গেল 2, হ্যাঁ আমাদের নির্ণয় হয়ে গেল। আচ্ছা তোমাদের আগে মানে প্রশ্ন অনুযায়ী লিখে দিই, তারপরে এটাকে প্রমাণ করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো প্রশ্ন অনুযায়ী লিখতে হবে যে অতএব কে সমান সমান 2 হলে তার কোনো সমাধান থাকবে না, ঠিক আছে? আচ্ছা এখন আমরা বসিয়ে দেখি তো বস্তুটি হলো কি না হলো, এটি সোজা কি না। তো আমরা চলো একটু প্রমাণটা করে নিই। কে এর মান কত বেড়েছে 2, তো দেখো তো সমীকরণটি কি ছিল, আমরা কে এর জায়গায় 2 বসাবো। মনে এখানে নজর করো, 2 আছে, ইনটু কে এর জায়গায় কি বসাবো 2, কি আছে -1, আচ্ছা সাথে এক্স না, প্লাস কে এর জায়গায় 2 -1 ওয়াই, আবার কে এর জায়গায় 2 প্লাস 1। তো করো তো, 2 2 4, 4 থেকে 1 গেলে ডাইরেক্ট করে দিই আমি, 4 থেকে 1 গেলে 3, 3x প্লাস 2 থেকে 1 গেলে 1 মানে 1y, তো y দিলে হবে। আর এখানে কি 2 2 4, 4 যোগ 1 5। তো দেখো তো এখন উপরটি দেখো, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, দেখো তো অনুপাতটা সাজাও তো, 3 এটার মধ্যেও 3 সমান সমান, ওয়াই এর আগে কিছু নাই মানে 1, ওয়াই এর আগে কিছু নাই মানে 1। আচ্ছা এখানে দেখো তো, এখানে 1 আছে আর এখানে কি আছে 5 আছে, তার মানে এই দেখো এটা কাটাকাটি করো, কাটাকাটি যাচ্ছে, 3 অক্ষে 3, ঠিক আছে, 3 অক্ষে 3 হলো, তাই না? এটিও 1/1 হলো, এটিও 1/1 হলো, তাই না? আর এখানে কি হলো, এই দুটি সমান, এই দুটি সমান, কিন্তু দেখিও এটি কি অসমান, তাই না? তো যদি এটি অসমান হয় তাহলে তার কি থাকবে, সমাধান কোনো থাকবে না। আমাদের প্রমাণিত হয়ে গেল এই দুটি সমান বেরোলো, এটি অসমান বেরোলো, কিসের জন্য, যদি কে এর মান 2 হয়। বুঝতে পেরেছ? তো এটি তোমাদের অঙ্ক তুলে নাও। আচ্ছা এটি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা তুলতে হবে না। স্টুডেন্টস এখন কথা করবো 2-এর 3 নাম্বারটি করবো। দেখো কি দেওয়া আছে, নিম্নের প্রদত্ত সমীকরণগুলোর একটি সমাধান থাকলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা আমাদের কি বলেছে, একটি সমাধান হবে। আমরা জানি একটি সমাধানের সূত্রটি কি ছিল, a1/a2 নট ইকুয়াল b1/b2, ঠিক আছে? এটি যদি হয় আমাদের প্রথম অনুপাতের সাথে যদি দ্বিতীয় অনুপাত কোনো মিল না থাকে তাহলে তার একটি সমাধান থাকবে। এখন তৃতীয় অনুপাত কি আছে আমার দেখার দরকার নেই, মিল হতে পারে অমিল হতে পারে, আমাদের তৃতীয় অনুপাতে মাথা মারার কোনো প্রয়োজন নেই। তো অনুপাতটি যদি এমন হয় তার সমাধান কিন্তু একটিই থাকবে। তো এই অনুপাতের উপর ভিত্তি করে আমরা অঙ্কটি করব। তো দেখো আমরা তুলে নিলাম যে দেওয়া আছে, ঠিক আছে, এটাকে সাজিয়ে নিই এখন, px মাইনাস ওয়াই, তো এই 2টি এই পাশে নিয়ে আসলে কী হবে, +2 আছে -2 হবে, ইকুয়াল কিছু নাই মানে 0।
6x-2y, এটি এ পাশে নিয়ে আসলে কী হবে, +3 আছে -3 হবে। তো নিয়ে আসলাম, ডান ভাগে কী থাকলো আর, 0। তো এটি 1 নাম্বার দাও, এটি 2 নাম্বার দাও, ঠিক আছে। এখন কি করব, যে মানে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদটি কী আছে লিখবো, যে এখন a1 মানে এটা 1 নম্বর সমীকরণ না, আমরা তার জন্য 1 নম্বর সমীকরণে a1 ধরে নিলাম, যে এক্সের সহগ কি p, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়াইয়ের সহগ কি -1, b1 কি হবে, কিছু নাই মানে -1, তো মাইনাস চিহ্নটি আছে তার জন্য মাইনাসটি দিয়ে নিলাম। আর c1 ধ্রুবক পদ কত, -2। 2 নম্বর সমীকরণ এখন করো, a2 এক্সের সহগ 6, b2 ওয়াইয়ের সহগ -2, আর ধ্রুবক পদটি কি -3, তো c3 মানে c2 কি হবে -3, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত কোনো অসুবিধে নেই। এখন কি করব, এখন আমরা যে এটি যে করব, যে সমাধান, একটি সমাধান থাকবে, এই সূত্রটি এখন ইউজ করব, যে লিখব একমাত্র সমাধান থাকবে যদি, সূত্রটি কি, a1/a2 নট ইকুয়াল b1/b2, ঠিক আছে। আমাদের দুটি অনুপাতই করলে হয়ে যাবে। দেখো এখন তোলো, আচ্ছা a1 কত, p, আমাদের a1 p, a2 কত 6, আচ্ছা b1 কত -1, আর b2 কত -2, তো মাইনাস মাইনাস তো ক্যান্সেল। দেখো তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই অনুপাতটি আর এই অনুপাতটি কি সমান নয়, এটি p/6 বেরিয়েছে, এটি 1/2 বেরিয়েছে, তো এটি কি সমান নয়। তো এখন বজ্র গুণন করো, বজ্র গুণন করো, ঠিক আছে। তো p এর সাথে 2 গুণন করলে p2 বা 2p, তাই না। আর 6 এর সাথে 1 পূরণ করলে 6 অক্ষে 6। আচ্ছা এটিকে আমরা কাটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা কার মান নির্ণয় করবো, পির মান, আমাদের পির মান নির্ণয় করতে বলেছে, তাই না। তো এই 2টি পি এর সাথে কি হিসেবে আছে, পূরণ হিসেবে, তো এই পাশে আসলে কি হবে, হরণ হিসাবে। হ্যাঁ, কোনো সংখ্যা পূরণ হিসেবে থাকলে সমান সমান চিহ্নের এই পাশে আসলে হরণ হিসেবে হয়, মানে তলে হবে। আর 6টি কি আছে, উপরে আছে। তো কাটাকাটি করো, 2 দিয়ে 6কে কয়বার যায়, 3 বারে যায়, 2 3 গুণ 6। তো অতএব পি কত বেরোলো আমাদের 3। দেখো এটি অসমান দিবে, এখন কিসের জন্য অসমান দিলে এখন বলছি, ঠিক আছে। দেখো আমাদের পির মান কত বেরোলো, 3 বেরোলো, তার মানে, আচ্ছা আমি আগে এখানটি এখানে মনে রাখো, পির মান কত বেরোলো, 3 বেরোলো। তো আমরা পি এর জায়গায় আগে 3 বসিয়ে করব, দেখো তো কি বেরোয়, ঠিক আছে। তো কি ছিল সমীকরণটি, পি এক্স মানে 3x -y, আর কি আছে ইকুয়াল টু, আচ্ছা 6x -2y, আর কি আছে ইকুয়াল 3। দেখো তো সাজিয়ে নাও, 3/6, এটি দেখো তো মাইনাস কি হবে 1, আর এটি কি -2, আর এটি কি হবে 2/3। আচ্ছা দেখো তো একবার, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, এই মাইনাস চিহ্নটি এই মাইনাস চিহ্নটি কাটা, তাই না। তো এখন লক্ষ্য করো তো, আমরা পি এর মান যদি 3 ধরি, বা 3 বের করলাম না, 3 ধরি, তাহলে দেখো 1/2 1/2 বের হয়, তাই না। আমাদের মিলে যাচ্ছে, আমার তো মিললে হবে না, কারণ এই অনুপাতের সাথে এই অনুপাত কি করতে হবে, আমাদের অসমান করতে হবে। হ্যাঁ, তার মানে পি এর মান তুমি 3 ধরতে পারবে না, 3 ছাড়া যে কোনো কিছু ধরো, আমাদের অঙ্কটি কি হবে, অসমান হবে, এই দুটি অনুপাত অসমান হবে। দেখো তো এখানে 3 না ধরে অন্য কিছু ধরো, 4 ধরো, ঠিক আছে, 4 ধরো। আচ্ছা তাহলে এখানে কি হবে, আচ্ছা এখানে করছি আমি দেখো 4/6, আচ্ছা -1/-2, আচ্ছা এটা করা দরকার নেই, আমাদের দুইটি দরকার না, এটা ক্যান্সেল। তো 2 2 4, 2 3 6, দেখো তো 1 বেরিয়েছে, 2/3 1/2, 1 বেরিয়েছে, অবশ্যই 1 বেরোনি। তার মানে কি বলেছে, যে আমাদের 3 বাদে 3 যে বেরিয়েছে না, 3 বাদে যে কোনো সংখ্যা নিলে আমাদের কি হবে, সমাধানটি একটি বেরোবে। বুঝতে পেরেছ, ঠিক আছে। তো ওই হিসেবে আমরা এখানে লিখে দিব, যে অতএব 3 ছাড়া সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে
সমীকরণ জোড়ার একমাত্র সমাধান থাকবে। শুধু তুমি কি নিতে পারবে না, 3 নিতে পারবে না। দেখো এখানেই তো বুঝতে পেরেছো না, নট ইকুয়াল মানে কি 3 হবে না, 3 হবে না, পির মান 3 ছাড়া যে কোনো কিছু হবে, কিন্তু 3টি হবে না, তার জন্য নট ইকুয়াল। তার জন্য আমি বলেছিলাম যে নট ইকুয়ালটি কিসের জন্য দিতে হচ্ছে, আমি পরে বলবো কিসের জন্য দিতে হবে নট ইকুয়াল। কারণ পির মান কি হবে না, 3 কোনোদিনও হবে না। যদি 3 হয় তার মান কি হবে, একটি বেরোবে না, ঠিক আছে, অসীম বেরোবে বা বেলে কিছু হবে, তাই না? কিন্তু একটি মান কখনো বেরোবে না, কখন বেরোবে না, যখন 3 হবে। কিন্তু এখানে পির মান কত হবে, 3 ছাড়া সকল সংখ্যায় হবে, ঠিক আছে। তো এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। আর তোমরা যদি ম্যাট্রিক পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে চাও, তাহলে নিশ্চয়ই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকতে পারো, কারণ তোমাদের আমি অতি সহজভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করে থাকি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।